আমি দিনের বেলা এসব করতে পারবো না। তোর তোমার রাখো তো দিন আর রাত। হ্যাঁ, আজ 15টা দিন তুমি ছিলে তোমার মায়ের বাড়িতে, তারপরেও আসলে আমার মানে কাছে না যেতেই ফিট হয়ে গেল। বাধ্য তো আমি কিন্তু এখন দই খাবো, ঠিক আছে কি? তাহলে শুনে দাদা তো নাই, সো একটু দইয়ের মাথা খাই। সো আয় আয় আয়, এই সুযোগ আয়। হায় ভগবান, এই কেমন জীবন! একটা মেয়ে হয়ে 2টা পুরুষের মন জেগাতে হয়। গাছটাতে নতুন ফুল আইছে, গাছের গোড়াটা যে কি নোংরা হয়ে আছে। সংসারের সব কাজ আমারই করণ লাগে। কিরে নিতাই, দাদা এদিকে আয়। এই যে বউ যে 2 সপ্তাহ থেকে যে বাপের বাড়ি গেছে, তোর কি সে খেয়াল আছে? আমি তো তোমার 2-3 দিন আগেই কইছি, তুমি তো কোনো কথা কানে এলাও নাই। তুই যা, বউরে নিয়ে আয়। দাদা তোমার এখন কথা কই রাখবা, কি কবি ক। যে বেল তো ডুবু ডুবু হয়ে গেল, তুমি যায় একটা থাইকে সকালে নিয়ে থাকা লাগবি না, তুই যাবি আর বউরে নিয়ে চলে আসবি। আর যায়া কবি ওই যে বড়োর গাছে নতুন ফুল আইছে, তোর তো গেলাম চোখে পড়বি না। যা, যেটা কইলাম সেটা কর। যাচ্ছি। যাই আবার এক রাত শ্বশুর বাড়ি থাকবি। এমনি বউ 2 সপ্তাহ ধরে বউ নাই, আবার কয় যে যাই এক রাত আমি থাইকে আসি। বড় ভাইয়ের ব্যথা কেউ বোঝে না, সব কাম আমার করণ না। কতবার দাদা কইলাম একটা রাত থাকি, আগ পারে দিল না। আমি জানি দাদা, ও দাদা। দাদা মনে হয় বাইতে নাই, সুযোগ। আয় একটা কথা কই, 15 দিন তো মায়ের বাড়ি ছিলি, ভালোই তো খাওয়ান দাওয়ান করছো। দইয়ের মাথা তো মনে হয় ভালোই জমছে। শুন, দইয়ের মাথা কিন্তু আগে আমি খাবো। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আগে দিই। তোমার বড় ভাইকে আমার ভালো লাগে না। সেটা সব তোর হাতে। দাদা কিন্তু অনেক জোর জবরদস্তি করবো। না না, তোমার দাদা জোর জবরদস্তি করলে লাভ নেই। তোমার দাদাকে আমার ভালো লাগে না। ঠিক আছে, তাহলে শুনে দাদা তো নাই, সো একটু দইয়ের মাথা খাই। সো আয় আয় আয়, এই সুযোগ আয়। আচ্ছা শুনো, দাদা কিন্তু বাজার থেকে এসে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করবে, ঠিক আছে? তুমি কিন্তু কোনোভাবেই যাবে না, বলবা ওর গায়ে প্রচন্ড জ্বর, ওকে সারা রাত সেবা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলবো নি। আর তাছাড়া তোমার দাদার কাছে আমার শুতে ভালো লাগে না। মুখের পুরো বলি না, রাগ করবে বলে, কিন্তু যেটা সত্য কথা, আমার ভালো লাগে না। আমি তো শুধু তোমাকেই ভালো লাগে। তাহলে সেটা যেন মাথায় থাকে, কিভাবে কি ব্যবস্থা করবো সব কিন্তু তোমার উপরে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো নি। তো চলো। হ্যাঁ, ওই দেখো, ওরা মনে করেছে যে আমি জানি না। হ্যাঁ, আর এসেই দেখো কেমন দরজা লাগিয়ে দিয়েছে। এখন সবাই মাত্র তো আসলাম, হাত মুখ ধুই, একটু ইয়া হই। আরে হাত মুখ ধুতে ধুতে দাদা চলে আসবি, এতক্ষণে দইয়ের মাথাটা খাওয়া হয়ে যাবে। চলো 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 চলো, দেরি না করি, চলো চলো। চন্দনা, এই দাদা আসলে আমি শুয়ে পড়লাম। এই সংসারের নিয়ম কানুন কেউ ঠিকঠাক মতো মানছে না। চন্দনা, আসছি। এসেই দরজা আটকে দিয়েছো? আসো। কি আছে? ওই তো ওর জ্বর এসছে একটু।
জার্নি করে গেছি তো দাদা, হয়তোবা খারাপ হাওয়া লাগিয়ে যেন জ্বর আসে তো দাদা। হ্যাঁ, জার্নি করলে জ্বর আসে। আর সংসারে তো কোনো কাজকর্মই করিস না, জ্বর তো আসবেই। আর তুমিও তো এসেই একেবারে নিতাইয়ের ঘরেতে উঠে গেছো। শোনো, বলছিলাম কি, ওর তো আজ জ্বর এসছে, একটু সেবারও দরকার। আজ রাতটা একটু থেকে যাই। থাকতে হবে না, থাকতে হবে না। আমার ঘরে যে ওষুধ আছে না, ওকে খাইয়ে দাও, দেখবে জ্বর একের এক নিমেষেই পালিয়ে যাবে। চলো চলো। দাদা মনে হয় ওষুধে কিছু হবে না। চন্দনা এখানে আজকে রাতটা থাক, আমার সেবা করুক, আমি সুস্থ হই, তারপরে না হয় যাবে। আরে না না, দাঁড়া দাঁড়া, তুই থাম, আমি তোকে ওষুধ দিচ্ছি। আসো, তুমি আসো তো, আসো আসো। আরে আজব। আরে আসো আসো। আরে দাঁড়াও না, এ দাঁড়াও তো। একটা আসো। বলছি আজকে রাতে একটু থেকে যায় না নিতের কাজ? থাকতে হবে না, আমি ওষুধ দিচ্ছি, ওই ওষুধ খেলে জ্বর একেবারে নিমিষেই পালাবে। আরে জ্বর এসেছে তো। আসো আসো আসো, তুমি আসো তো। তুমিও না জ্বর এসেছে, পারো। 15 দিন পর আসলে, এসেই আমার ঘরের দরজা একেবারে লাগিয়ে দিয়েছো। তোমাকে অত সেবা করতে হবে না, আসো। কি হয়েছে, মন খারাপ কেন? সর, তুই আমাকে ছবি না, মিথ্যাবাদী বিশ্বাসঘাতক কোথাকার। আরে তুমি যেটা ভাবছো সেটা না, তোমার দাদার সাথে কিছুই হয়নি আমার। সর, একদম হাত দিবি না আমার গায়ে। বিশ্বাস করো, আমার কিছুই হয়নি। তোকে করবো বিশ্বাস? তাহলে স্নান করলি কেন? আরে ওটা তো তোমাকে রাগানোর জন্য করেছি আমি। তোমার দইয়ের মাথা আগের মতনই আছে। সত্যি? সত্যি, তোমার দইয়ের মাথা আগের মতনই আছে। আচ্ছা, কিভাবে কি হলো একটু বল তো। সেটা পরে বলবো। তোমার দুপুর হতে হতে তোমার পাওনাটা মিটাই দেবো। এখন তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসি। তুই খাবার নিয়ে আয়, ঘরে দেখ। আচ্ছা যাও। দইয়ের মাথা আগের মতনই আছে, দই খাবো রে। দাদাকে কি করে বোকা বানালি বলবো? দাঁড়াও দাঁড়াও, বলছি আমি। কাল রাত্রিরে যখন এখান থেকে তোমার কাছ থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দই তো চামচ ঠেকাবে, পর যেমনি দইয়ের চামচটা বের করেছে, বের করে দইয়ের মাথা কাছে নিয়ে যাবে, অমনি আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। রে, তোর মাথায় তো খুব বুদ্ধি রে সোনামণি। তার মানে দই এখনো পরিপূর্ণ আছে। হ্যাঁ হ্যাঁ, খেতে বেশ মজা লাগবে। তাহলে চল, দইটা আমি খেয়ে নি, কি বলিস? চল। তার মানে এই ব্যাপার। চন্দনা, হয়ে গেল আমার খাওয়ার দফা রফা হয়ে। চন্দনা, যা দেখ। আরে দেখো, বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। দেখছি না। কি হয়েছে? আরে বাজার থেকে মাছ তরকারি আনেছি তো, কই মাছ? ওই রান্নাঘরে আছে। আর শোনো, আগে ঘরে চলো, তারপরে দেখছি। কি আসো। করতে ঘরে যাব? আরে আসোই তো আগে। আরে আসো। বলবো তো কি করতে ঘরে যাব? আসো, সব বলতেছি, আসো আসো আসো। আসো আসো আসো। কি হলো, এইভাবে ধরে নিয়ে আসলে যে? আরে এইভাবে ধরে নিয়ে আসলে যে, কি জন্য আনলাম তুমি বোঝো না? মাছগুলো নিশ্চয় কাটি, বাজারগুলো সামলাই। তোমার মাছ কাটাকাটি, বাজার সামলানো সবকিছু পরে। শোনো, আমি কিন্তু দই খাবো। কি দই খাবো। দেখলে না কাল রাত্রিরে আমার শরীরটা খারাপ হচ্ছিল, এখন তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। বাদ দাও তো, তুমি তো কাল রাত্রিতে যা করেছো তা করেছো। হ্যাঁ, সবে মাত্র চামচটা বের করেছি,
হ্যাঁ, দুয়ের মাথার কাছে না যেতেই তুমি তো ফিট। এখন তোমার শরীর ভালো, শোনো তুমি আর এই বাহানা করো না, আমি কিন্তু এখন দইটা খাবো। আমার শরীরটা খারাপ, বুঝো না কে? কিসের তোমার শরীর খারাপ? আরে এই দইটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে। আমি দিনের বেলা এসব করতে পারবো না। তাহলে তোমার রাখো তো দিন আর রাত। হ্যাঁ, আজ 15টা দিন তুমি ছিলে তোমার মায়ের বাড়িতে, তারপরেও আসলে আমার মানে কাছে না যেতেই ফিট হয়ে গেল। বাধ্য তো আমি কিন্তু এখন দই খাবো, ঠিক আছে কি? আসো। কই যাও নিতাই? কি হলো, কথা বলছো না যে? শহরে যাইতেছি। কেন, কি হয়েছে? তোমাদের এখানে আর থাকতে ভালো লাগে না? কি কও তুমি? আমার এখানে থাকতে ভাল লাগে না, শহরে যাইতেছো? ছোটবেলায় আমি আর দাদায় কত আইসক্রিম খাইতাম ভাগাভাগি করে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগাভাগি কেমনে করবো? কি কও নিতাই? আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসো তা তো বুঝাই গেল। থাকো তুমি তোমার ভালোবাসা, ঘর সংসার, স্বামী নিয়ে। আমি যাই। তুমি চলে গেলে এই সংসারে কি হইব? আমি চলে গেলে তোমার সংসার খুব ভালোই চলবো। তার নমুনা আমি তো পাইছি। নিতাই, বিশ্বাস করো এখানে আমার কিছু করার ছিল না নিতাই। ছিল, তোমার অনেক কিছু করার ছিল, কিন্তু তুমি করনি। আসলে আসলে তুমি দাদাকে ভালোবাসো, আমাকে না। না নিতাই না, আমি তোমাকেই ভালোবাসি নিতাই। ছাড়ো, যাইও না নিতাই। তুমি থাকো, তুমি দাদাকে নিয়েই থাকো। আমি শহরে যাবো, নতুন পরিচয় বানাবো, নতুন করে জীবন শুরু করবো। তুমি থাকো। চলে গেলে এই সংসারে কি হইব? নিতাই, যাইও না নিতাই। হায় ভগবান, এ কেমন জীবন! একটা মেয়ে হয়ে দুইটা পুরুষের মন জেগাতে হয়। তুমি নিতাইরে যেখানে রেখো, ভালো রেখো ভগবান। কি হইলো? দাঁড়া রইলে যে, স্নান করা লাগবো না? লাগবো তো। হ্যাঁ, না বাকি দইটাও খাওয়াইবা? আসো।